নমস্কার। 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিফটিতে ট্রেড নিয়েছি। নিফটি প্রথম যে ট্রেড নিয়েছিলাম সেখানে প্রফিট হয়েছিল 22,550-এর পুট আমি নিই দুটো লট, এবং আমি কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছি। এবং আজকে ট্রেড যা নিয়েছি বা সে সমস্যাটা আপনারা হয়তো স্ক্রিনে দেখবেন, কিন্তু সবথেকে বড় কথা গতকালকে যে আমি ভুলগুলো করেছিলাম, আমি আমার রুলস, আমি আমার যে সেট আপ কোনো কিছু না মেনে একের পর এক ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং যাই বলুন না কেন, তারপর থেকে আমার মন মানসিকতা কিছুই ভালো ছিল না। সত্যি কথা বলতে এতটাই আমি ডিপ্রেস ছিলাম যে কালকে সেই ট্রেডিং করার পরও আপনাদেরকে ভিডিওতে 12,000 টাকার লস, না 10,000 টাকার লস দেখিয়ে বা সেই ভিডিওটা পোস্ট করার পরে আমি আবার সন্ধ্যেতে কমিউনিটিতে ট্রেডিং করে আরও 2,000 টাকা লস করেছি। ফলে টোটাল প্রায় 12,000 টাকার মতো লস হয়েছে। ব্রোকারেজে প্রায় 1,300 টাকার মতো আরও আসবে, মানে টোটাল 13,000 টাকার সামথিং। তো সেটা বড় কথা না, কত টাকা লস করেছি বা সেটা বড় কথা। বড় কথা হচ্ছে যে আমি কোনো রকম কোনো কিছু আমি জেনে বুঝে, মানে আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক রুদ্র রয় চৌধুরী দাদা, তিনি কালকে একটা কমেন্ট করেছিলেন যে আপনি তো মশাই জ্ঞান পাপী, আপনি জেনে বুঝে আপনি জানেন কি ভুল করছেন, তবুও তো সেই একই আপনি ভুল করেন, আবার সেটাই মানে জেনে বুঝে সেই ভুলগুলো করেন। তা যে জেনে বুঝে ভুল করে সে তো জ্ঞান পাপী। এবং সত্যি কথা, আমি কমেন্টটা পড়ার পরে আমি যখন উপলব্ধি করছি আমি সত্যিই তো জ্ঞান পাপী আমি। এবং এবং সত্যি কথা বলতে গেলে আমার পুরনো ঘটনা বা আমার চরিত্রের বৈশি দেখলে দেখা যাবে যে আমি অনেক কিছুতেই বোধহয় আমি জ্ঞান পাবি, কারণ অনেক কিছুতেই মনে হয় যে না এটা ঠিক নয়, তবু আমি সেটা করেছি। বা মানে বলা যেতে পারে যে হয়তো কিছুটা মানে মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা দরকার, একটা ডিসিপ্লিন দরকার, যেটা আমার মধ্যে সেই অভাব চূড়ান্তভাবে। এবং গতকালকের সেই ঘটনার পর গতকাল এত বাজে ট্রেডিং করেছি, এবং সবথেকে বড় কথা নিজেকে এত খারাপ লাগছিল, হয়তো সেই ডিপ্রেসড মুড বা সেই মন মেজাজ খারাপ তার অবস্থাটা আমার মেয়ের উপর চলে যায়। মানে আমি মেয়েকে আমি অযথা অকারণে আমি বকে ফেলি। 4.5 বছরের মেয়ে, তাকে আমি এমনি অকারণে বকে ফেলি। সে বুঝতে পারে না কী কারণে বাবা বকছে, কিন্তু তারপর আমারও আরও খারাপ লাগে যে তাহলে ট্রেডিং করাটা কি আমার পক্ষে শারীরিকভাবে মানসিকভাবে খারাপ হয়ে যাচ্ছে। অথচ তারপরে আমি বুঝতে পারলাম যে না, তা তো নয়, ট্রেডিং থেকে আমার অনেক উপকারও হয়েছে। আমি যে আগে চঞ্চল মস্তিষ্ক, মানে এত চঞ্চল মতির ছিলাম, সেই পেশেন্স, সেই ধৈর্য বা আমার যে ইমোশন, অ্যাঙ্গার, রাগ, এগুলো তো কমাতে পেরেছি এই ট্রেডিংয়ের জন্যে। তো এর উপকারিতাও তো আছে। দুজন পাশ্চাত্যের সাইকোলজিস্ট, তারা কিছু আম, সদস্যকে একটা তখনকার দিনে খুব কুখ্যাত এক পপ স্টার, তার নামাঙ্কিত এবং ছবিওয়ালা টি শার্ট পরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে আসতে। তো তারপর তারা যখন ঘুরে আসে তখন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই টি শার্টে, আপনার এই যে এরকম বিখ্যাত বা কুখ্যাত বলা যেতে পারে যে পপ স্টারের ছবিওয়ালা টি শার্ট আছে, সেটা কতজন আপনাদের এই টি শার্টকে লক্ষ্য করেছে। তো প্রত্যেকে কিন্তু সংখ্যাটা বেশি করে বলেছিল। মানে যতজন লোক আদতে দেখেছে তার থেকে তারা নিজেরা বেশি সংখ্যা বলেছিল। এই ধরনের অনেক রকমের এক্সপেরিমেন্ট করে ওই দুই সাইকোলজিস্ট একটা থিওরি বা তত্ত্ব নিয়ে আসেন, যাকে বলা হয় স্পটলাইট ইফেক্ট। স্পটলাইট ইফেক্ট হচ্ছে এই যে আমরা প্রত্যেকেই ভাবি যে আমাদের যে চালচলন, আমাদের যে ওঠা বসা, বাইরে সবাই হয়তো লক্ষ্য রাখছে, জাজ করছে ভালো মন্দ, কিন্তু আদতে প্রত্যেককেই নিজের নিজের জগতের সেন্টারে আছে, কেন্দ্রে আছে। প্রত্যেকে ওরকম ভাবছে, কিন্তু প্রত্যেকে কিন্তু অন্যকে অতটা সেইভাবে যতটা দেখার বা জাজ করা তা করে না। মানে ব্যাপারটা এরকম, ধরে নিন আপনি একটা ভোজে গেছেন, খাচ্ছেন, হঠাৎ করে ডাল আপনার জামায় লেগে গেল। তো আপনি তখন লুকোতে চাইছেন যে নোংরাটা হয়ে গেল, এটা হয়তো সবাই ওখানে যারা এসছে ভোজ সভাতে সবাই বোধহয় লক্ষ্য করছে। তা হতে নয়, হয়তো জিজ্ঞেস করলে দেখা যাবে মেরে কেটে কয়েকজন দেখেছে, বাদ বাকিটা তো লক্ষ্যই করেনি। আর যারাও কয়েকজন দেখেছে 2-3 মিনিট পরে তারাও ভুলে গেছে। তো এইটাই হচ্ছে স্পটলাইট ইফেক্ট। মানে আমরা প্রত্যেকেই আমাদের নিজের জগতের সেন্টারে আছি, আমরা নিজেকে নিয়েই ব্যস্ত। কিন্তু এই স্পটলাইট ইফেক্টের যুগেও, মানে এইটা চিরকালই এরকম মানুষের টেন্ডেন্সি, তার মধ্যেও কিছু মানুষ তারাও সমমনস্ক, তারাও এই যেমন আমি যেমন ট্রেড করি, তারাও ট্রেড করেন হয়তো, বা শেয়ার মার্কেট সম্পর্কে তাদের একটা আগ্রহ আছে। তাদের মনে হয়েছে গতকালকের ট্রেড বা আগেও অন্যান্য ভিডিওতে যে চলো ভিডিওটাতে কিছু কমেন্ট করি।
তাকে জানায় যে আপনি দাদা আপনি এই ভুলগুলো বারবার করছেন। কেউ বলছেন যে না আপনি আপনার যে পিএনএল ভিডিও দেখলাম তাতে আপনি খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট, আমার খুব ভালো লাগলো। কেউ বলছেন না আপনি এই ভুলগুলো করেছেন, আমিও তো গত 4 বছর এরকম করেছি কিন্তু তারপর আমি উঠেছি, আপনি পারবেন। কেউ বলছেন না দাদা আপনার এর দ্বারা হবে না, অপশন ট্রেডিং আপনি বরঞ্চ সুইং ট্রেডিং করুন, ইটিএফ ট্রেডিং করুন, তাতে হয়তো উন্নতি হবে। আমি প্রত্যেকটা কমেন্টকে ভালো করে পড়েছি, প্রত্যেকটা কমেন্টকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং কি বলবো আমি অবাক হয়ে গেছি যে দেখুন আমি কে, আমার নাম, আমার কোনো চেহারা আপনারা কিচ্ছু জানেন না, শুধু আমার ভয়েসটা জানেন। এবং এই তারপরও আপনি যে এই আপনাদের অমূল্য সময় বাদ দিয়ে মানে সময়কে সেখান থেকে আপনি কমেন্ট করেছেন, কেউ লাইক করেছেন, আমি সত্যি কথা একটা সেন্স অফ ওভারওয়েলমিং চলে এসেছে। আমি বুঝে উঠতে পারছি না যে মানে কী কারণে মানুষ, কারণ তো এটা তো অনেক মানুষ তো মানে জাস্ট ক্লিকই করবে না, বেরিয়ে চলে যাবে, দেখার কী আগ্রহ। গত 1 মাসও হয়নি আমি হয়তো মোটামুটি 20, 22, 25 দিন ধরে ভিডিও দিচ্ছি। তাতে কিছুজন এই যেমন রুদ্রদা, অল ব্রোকার, রাহুল ভাই, সমীর আহমেদ বয়সে কম, ছোট আমার থেকে, তো সে তো এত ভালো ট্রেড করছে, বলছে দাদা আজ আমি এই করলাম। কিছুদিন আগে ওর পরীক্ষা ছিল, পরীক্ষার পরে এসে বলছে দাদা আমি ইন্সপায়ার্ড। আপনি হয়তো বিপদে পড়লেন এবং সে সময়তে আপনি আপনার কোনো বন্ধুকে সেটা জানালেন, সে দূরে থাকে তো তাকে ফোনে, বা কাছে থাকলে তো সামনাসামনি, তো সেই বন্ধু হয়তো তখন বলবে যে ভাই আমি আছি সবসময় তোর সাথে, কোনো দরকার লাগলে বলিস আমাকে। হয়তো এটা কথার কথা, আপনিও জানেন যদি ওই বন্ধুকে বলা যায় তো সেই বন্ধু আপনাকে সাহায্য তো করবে না, কিন্তু আপনাকে যখন ওই কথাটা বলবে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা সাহস আসবে, ভালো লাগবে যে দেখো চলো বন্ধু আছে তো। হয়তো সে কোনো বন্ধু সত্যিই আপনাকে সাহায্য করতে পারে, আমি সে কথা বলছি না যে কেউই করবে না, কিন্তু কথাটা হচ্ছে কথাটাই কিন্তু একটা বিরাট বড় একটা পজিটিভ ইফেক্ট আপনার মধ্যে পড়ে ফেলে, যেটা আমি গতকালকে অনুভব করেছি। আমি আগেও ট্রেড করেছি, আমি এর থেকেও বড় লস করেছি একা একাই, কিন্তু এবার যখন আমি এই সবার সামনে আমার যে কয়েকজন বন্ধু বলতে পারেন বা আমার যারা সাবস্ক্রাইবার যে সম্পর্কে দাদা ভাই সম্পর্কে বলতে পারেন, তো তারা যখন আমাকে কমেন্ট করছে যে দাদা আপনার এই ভুলটা হচ্ছে, দাদা আপনি এইটা করুন দাদা, তো তখন কি মনে হচ্ছে যে না আমিও হয়তো পারতে পারি, হতে পারে আমি এখান থেকে আবার ফিরে আসতে পারি, এই চ্যানেলটা বা আমার যে জার্নিটা এটা সফলতার গল্পে পরিণত হতে পারে, ফিরে আসার গল্পে পরিণত হতে পারে। এক ধরনের সাহসিকতা, এক ধরনের মনের মধ্যে একটা পজিটিভ একটা ভাব যেন চলে আসে। আমার অন্তত এসছে গতকালকে আপনাদের যে কমেন্টগুলো, সেই কমেন্ট থেকে পড়ে কিন্তু আমার মধ্যে সেইটাই এসেছে। এবং আমি আজকে সত্যি কথায় যখন আমি সকালবেলাতে প্রথম ট্রেড নিতে যাই, প্রথম ট্রেডটাতে আমার 1000 টাকার মতো প্রফিট হয়। এবং তারপরে আজকে এমনিতেই মার্কেট দারুণ মানে নিফটির দারুণ ফল করেছিল, ফার্স্ট হাফে দারুণ মুভমেন্ট ছিল। আমাদের ক্ষেত্রে যারা ইন্ডেক্সে অপশনে ট্রেড করছে সে ফল করুক বা আপনার প্রচণ্ড বাইং আসুক, কিন্তু মুভমেন্ট চাই, সেই মুভমেন্টটা আজকে এসছে। এবং সেক্ষেত্রে আমি পরের যে 3টে মানে আমি ট্রেড নিই তাতে পরপর আমার স্টপ লস হয়, এবং প্রায় আপনি লক্ষ্য করতে পারবেন প্রায় 1667 টাকার মতো আমাকে লস দেখায় M2M-এ, এবং আমার খুব খারাপ লাগে। কিন্তু তারপরও কিন্তু আমি আবার পরে 2টো ট্রেড নিই এবং সেখানে কিন্তু বড় বড় পয়েন্ট নিয়ে আমি আবার 502 টাকার মতো আমি আজকে দিনের শেষে প্রফিটে শেষ করি। এবং আমার যে আজকে যে ফর্মুলাই ছিল যে কম ট্রেড করব, যদিও স্ক্যাল্পিং বলে হয়তো বেশি হচ্ছে, আজকেও বেশি হয়েছে, 6টা মোট ট্রেড হয়েছে, কিন্তু তাতে আমি ছোটো ছোটো পয়েন্ট দেবো, বেশি পয়েন্ট আমি ক্যাপচার করার চেষ্টা করব। তো এই যে নিজেকে তৈরি করা, নিজের যে ভুল ত্রুটিকে ঠিকঠাক করে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার, সেই চেষ্টাটা আমি এখনও করতে চাই, আরও ভালোভাবে করতে চাই। তার জন্য কিছু রুলস হয়তো আমাকে আরও ভালোভাবে মেনে চলতে হবে। যেমন আমি আপাতত এখন নিফটিতেই শুধু ট্রেড করব, কোনো দিন নিফটি, কোনো দিন ব্যাঙ্ক নিফটি, সেটা আমি আর সে ভুল করব না। 9টা 15 থেকে 10:30টার মধ্যেই আমি শুধু ট্রেড করব, তারপর আমার সিস্টেম বন্ধ। এবং 3 ট্রেডস, 3টের বেশি ট্রেড আমি নেব না। তাতে যদি স্টপ লস হয়ে যায় বা প্রফিট হয়ে যায়, অনেক সময় কী হয় আমি হয়তো আমার লোভটা বেশি, এই গ্রিডিনেসের জন্যে ফোমো, মানে হয়তো একটা বার ভালো মুভমেন্ট দিয়েছে আমি সেই সময় ঢুকতে পারিনি, তারপর আমি চলে গেছি সেখানে, আমি সেই ট্রেডে এন্টার করেছি এবং তারপর একটা বড় লস হয়েছে। বা কখনো হয়তো আমাকে ছোটো লস দেখাচ্ছে, আমি যে না এখানে ঘুরবে, একটা হোপ ট্রেডিং, তারপর বড় লস নিয়েছি। তো সেই ভুলগুলো আমি আর করতে চাই না। এবং সবথেকে বড় কথা, আমি রেগুলারই ভিডিও দেওয়ার জন্যে আজকে গত 22 দিন ধরে অনেক সময়তে সেট আপে ট্রেড না আসা সত্ত্বেও ভিডিওতে দেবো বলে আমি ট্রেড করেছি, সেটাও আমি করতে চাই না। তাতে আমার যদি রেগুলার ট্রেড না আসে তো আসবে না, আমি করবো না, কিন্তু আমার সেট আপে ট্রেড এলেই আমি শুধু ট্রেড করব। তো মোটামুটি এই কমিটমেন্টগুলো আমি নিয়েছি।
এবং এতক্ষণ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ধৈর্য ধরে এবং শুনে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে আশা করব যে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমি যে আজকে যে কথাগুলো বললাম তার সাথে আপনাদের মানে একমত কিনা বা মতামত আপনারাও আপনাদের জানাতে পারেন। আপনার আর যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, থাকুন আমার পাশে। দেখুন আমি আমার যে কোয়েস্ট, আমার যে জার্নি, তাতে আমি সফল হই কিনা, এবং সেই সফলতার জার্নি যদি সফল হতে পারি বা ব্যর্থ হতে পারি, তার সঙ্গে আপনারাও থাকবেন, আপনারা আমাকে সাহায্য করবেন, আর আমিও যদি আপনাদেরকে কিছুভাবে ভ্যালু দিতে পারি সেটাও চেষ্টা করব। ধন্যবাদ।